মেয়েরা আমরা রাইডার্স টু দ্য সি পড়ছিলাম। বার্টলের ডেড বডি নিয়ে আসা হলো, বার্টলে ডুবে মারা গেছে, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। নোরার কাছে পবিত্র জল চাইলো এবং নোরা তাকে জলটা এগিয়ে দিল, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। মৌরিয়ার ডায়ালগ দিয়েই আবার আমরা শুরু করব। ড্রপস মাইকেলস ক্লোথস অ্যাক্রস বার্টলেস ফিট। মৌরিয়া কী করলো? মাইকেলের পোশাকগুলি বার্টলের পায়ের পাতার ওপর ফেললেন। অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হোলি ওয়াটার ওভার হিম, এবং তার শরীরে পবিত্র জল ছিটিয়ে দিলেন। ইট ইজ নট দ্যাট আই হ্যাভ নট প্রেড ফর ইউ বার্টলে। এটা এমন ব্যাপার নয় যে আমি তোমার জন্য প্রার্থনা করিনি বার্টলে, টু দ্য অলমাইটি গড, ঈশ্বরের কাছে, অর্থাৎ আমি তোমার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করিনি তা নয় বার্টলে। ইট ইজ নট দ্যাট আই হ্যাভ নট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট। এটা এমনও নয় যে আমি তোর জন্য প্রার্থনা করিনি অন্ধকার রাত্রে বসে, বা আমি কোনো প্রার্থনা বাক্য উচ্চারণ করিনি অন্ধকার রাত্রে বসে। টিল ইউ উড নট নো, যতক্ষণ তুমি জানতে পারোনি আমি কি বলতে পারি, এরকমও নয়। হোয়াট আই উড বি সেইং, মানে আমি কি বলতে পারি সেটা তুমি যতক্ষণ জানতে পারোনি ততক্ষণ আমি তোমার জন্য প্রার্থনা করিনি তা নয়, অর্থাৎ আমি তোমাকে আসলে আটকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি সেটা জানতে পারোনি, কিন্তু তা সত্ত্বেও আমি তোমার জন্য প্রার্থনা চালিয়ে গেছি। হ্যাঁ, ইট ইজ নট দ্যাট আই হ্যাভ নট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট, এমন নয় যে অন্ধকার রাত্রে আমি তোমার জন্য প্রার্থনা করিনি। টিল ইউ উড নট নো, তুমি জানতে পারোনি। হোয়াট আই উড বি সেইং, আমি যে কি বলতে পারি সেটা তুমি যতক্ষণ জানতে পারোনি ততক্ষণ পর্যন্তও কিন্তু অন্ধকার রাত্রে আমি তোমার জন্য প্রার্থনা চালিয়ে গেছি, অর্থাৎ এমন নয় যে আমি প্রার্থনা করিনি, আমি প্রার্থনা করেছি। বাট ইটস এ গ্রেট রেস্ট আইল হ্যাভ নাও, কিন্তু এখন আমার প্রচুর বিশ্রামের অফুরন্ত সময়, আমি প্রচুর বিশ্রাম নেব এখন। অ্যান্ড ইটস টাইম শিওরলি, হ্যাঁ এখনই বিশ্রাম নেওয়ার নিশ্চিতভাবেই সময়, আমার এখন বিশ্রাম নেওয়ার নিশ্চিত সময়। ইটস এ গ্রেট রেস্ট আইল হ্যাভ নাও, আমি এখন প্রচুর নিশ্চিন্তে বিশ্রাম নেব। অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার, এবং দীর্ঘ সময় রাত্রিবেলা আমি ঘুমোবো। গ্রেট স্লিপিং, রাত্রিবেলা লম্বা রাত্রিগুলোতে আমি এখন ঘুমোবো। আফটার সামহেইনের উৎসবের পরে, 1 নভেম্বরের পরে। ইফ ইটস অনলি এ বিট অফ ওয়েট ফ্লাওয়ার উই ডু হ্যাভ টু ইট, যদি আমাদের কাছে ভিজে ময়দা ছাড়া আর কিছু খাবার নাও থাকে। অ্যান্ড মে বি এ ফিশ দ্যাট উড বি স্টিঙ্কিং, এবং কেবলমাত্র পচা মাছই থাকে আমাদের কাছে, অর্থাৎ আমাদের কাছে খাবার মতো কেবল ভিজে ময়দা থাকে আর পচা মাছও থাকে খাবার জন্য, তা সত্ত্বেও আমি লম্বা রাত্রিগুলোতে ঘুমোবো। তার কারণ এখন আর অর্থ উপার্জনের মতো পরিবারে আর কোনো পুরুষ মানুষ রইল না, সেই কারণে আমাদের এখন খুবই দুর্দিন আসবে, আমরা আরও দারিদ্র্যের মধ্যে চলে যাব, এবং আমাদের কাছে হয়তো খাওয়ার মতো ভিজে ময়দা আর পচা মাছ ছাড়া আর কিছুই থাকবে না, কিন্তু তাও আমি প্রচুর বিশ্রাম নেব এবং দীর্ঘ রাতগুলোতে আমি নিশ্চিন্তে ঘুমোবো। শি নিলস ডাউন এগেইন, সে আবার হাঁটু মুড়ে বসে পড়লো। অ্যান্ড ক্রসিং হারসেলফ, নিজের ওপরে ক্রস আঁকলো। অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার হিজ ব্রিথ, এবং নিজের নাকের তলা দিয়ে বা নিচু স্বরে নিঃশ্বাসের ভেতর দিয়ে তিনি, এখানে নিঃশ্বাসই বোঝাচ্ছে, আন্ডার হিজ ব্রিথ, নিঃশ্বাসের ভেতর দিয়ে তিনি প্রার্থনা উচ্চারণ করতে লাগলেন। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, ক্যাথলিন একজন বৃদ্ধকে বলল, মে বি ইয়োর সেলফ অ্যান্ড ইমান উড মেক আ কফিন, তুমি এবং ইমান তোমরা একটা কফিন বানাতে পারো। হোয়েন দ্য সান রাইজেস, যখন সূর্য উঠবে। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হারসেলফ বট, আমাদের কাছে চমৎকার সাদা কাঠের পাটাতন রয়েছে বা তক্তা রয়েছে, উনি সেগুলো নিজেই কিনেছিলেন। উনি অর্থাৎ মৌরিয়া সেগুলো নিজেই কিনেছিলেন, মা নিজেই কিনেছিলেন। গড হেল্প হার, ঈশ্বর ওকে সাহায্য করুন বা ঈশ্বর ওর সহায় হন। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, উনি ভেবেছিলেন যে মাইকেলকে খুঁজে পাওয়া যাবে। অ্যান্ড আই হ্যাভ এ নিউ কেক ইউ ক্যান ইট হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, এবং আমার কাছে একটা নতুন কেক রয়েছে যেটা তোমরা কাজ করার সময় খেতে পারবে। দ্য ওল্ড ম্যান লুকিং অ্যাট দ্য বোর্ডস, সাদা বোর্ডগুলো বা তক্তাগুলোর দিকে তাকিয়ে বা পাটাতনগুলোর দিকে তাকিয়ে বৃদ্ধ মানুষটি বললেন, আর দেয়ার নেলস উইথ দেম, ওই পাটাতনগুলোর সঙ্গে কি পেরেক রয়েছে? নেলস মানে পেরেক রয়েছে। ক্যাথলিন, দেয়ার আর নট কলাম, পেরেক তো নেই।
উই ডিড নট থিঙ্ক অফ নেলস, আমরা পেরেকের কথা ভাবিনি। মৌরিয়া এতগুলো কফিন বানানোর জন্য কাঠের পাটাতন কিনেছে বিভিন্ন সময়, কিন্তু এটা খুবই আশ্চর্যের বিষয় যে সে এইবার কাঠের পাটাতন কিনেছে তখন সে পেরেকের কথা ভাবেনি। অ্যানাদার ম্যান, আরেকটি লোক বলল, অ্যানাদার ম্যানে অন্য আরেকজন বলল, ইটস এ গ্রেট ওয়ান্ডার শি উড নট থিঙ্ক অফ দ্য নেলস, এটা অত্যন্ত বিস্ময়ের ব্যাপার যে উনি কোনো পেরেক কেনেননি। অ্যান্ড অল দ্য কফিনস শি হ্যাজ সিন মেড অলরেডি, এবং মৌরিয়া পেরেক কেনার কথা ভুলে গেছে, এটা সবারই অবাক লাগছে। অল দ্য কফিনস শি হ্যাজ সিন মেড অলরেডি, এবং এতগুলো কফিন তিনি নিজের চোখে দেখেছেন, এর মধ্যেই বানানো হয়েছে, তা সত্ত্বেও পেরেকের কথা ভুলে গেছেন, বিষয়টা খুবই আশ্চর্যের। ক্যাথলিন, ইটস গেটিং ওল্ড শি ইজ, ওনার বয়স হয়েছে। অ্যান্ড ব্রোকেন, ওনার মনও ভেঙে গেছে। মৌরিয়া স্ট্যান্ডস আপ এগেন ভেরি স্লোলি, মৌরিয়া আবার খুব আস্তে আস্তে উঠে দাঁড়ালো। অ্যান্ড স্প্রেডস আউট দ্য পিসেস অফ মাইকেলস ক্লোথস বিসাইড দ্য বডি, এবং মাইকেলের পোশাকের টুকরোগুলো বার্টলের দেহের পাশে বিছিয়ে দিল। স্প্রেডস আউট, বিছিয়ে দিল। স্প্রিঙ্কলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার, পবিত্র জলের শেষ অংশটুকুনি বা অবশিষ্ট অংশটুকুনি তার ওপর ছিটিয়ে দেন, বার্টলের দেহের ওপরেও এবং মাইকেলের পোশাকের ওপরেও। নোরা ইন এ হুইসপার টু ক্যাথলিন, নোরা ফিসফিস করে ক্যাথলিনকে বলল, শি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, এখন উনি অনেকটা শান্ত আর স্বাভাবিক হয়েছেন বা হালকা হয়েছেন। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রাউন্ড ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল, কিন্তু যেদিন মাইকেল ডুবে গিয়েছিল সেই দিন তুমি শুনতে পেতে ওনার কান্না, সেই ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল, আমাদের বাড়ি থেকে ওই ঝর্ণা কুয়োর কাছে পর্যন্ত ওনার কান্না শোনা যাচ্ছিল। ইটস ফন্ডার শি ওয়াজ অফ মাইকেল, উনি মাইকেলকে একটু বেশি পছন্দ করতেন, মা মাইকেলকে একটু বেশি পছন্দ করতেন। অ্যান্ড উড এনিওয়ান হ্যাভ থট দ্যাট, এর কথা কি কেউ ভেবেছিল যে উনি মা মাইকেলকে বেশি পছন্দ করতেন? ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, ক্যাথলিন আস্তে আস্তে এবং পরিষ্কার গলায় বলল, ধীরে ধীরে এবং স্পষ্ট করে বলল, অ্যান ওল্ড ওম্যান উইল বি সুন টায়ার্ড উইথ এনিথিং শি উইল ডু, একজন বৃদ্ধা মহিলা উইল বি সুন, খুব দ্রুতই সে ক্লান্ত হয়ে পড়ে যে কাজটা সে করছে সেটা করতে করতে। অ্যান্ড ইজন্ট ইট 9 days হারসেলফ ইজ আফটার ক্রাইং অ্যান্ড কিনিং, 9 দিন ধরে কি তিনি কেঁদেই চলেননি এবং বিলাপ করে চলেননি? অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস, এবং বাড়িতে বসে প্রচণ্ড শোক পালন করেছেন, তাই না? অর্থাৎ নোরা বলছে যে উনি আজকে অনেক হালকা আর শান্ত হয়েছেন, তার কারণ হচ্ছে উনি মাইকেলকে বেশি পছন্দ করতেন, কারণ যেদিন খবর পাওয়া গিয়েছিল যে মাইকেল ডুবে গিয়েছে সেই দিন তিনি অনেক বেশি কেঁদেছিলেন, চিৎকার করে কেঁদেছিলেন, যে আওয়াজটা বাড়ির আওয়াজটা ঝর্ণা কুয়োর থেকে পর্যন্ত শোনা যাচ্ছিল। ক্যাথলিন বলল, না তা নয়, ওনার বয়স হয়েছে এবং যে বয়স হয়েছে তাতে ওনার যে কোনো কাজই দীর্ঘদিন ধরে করে চলাটা খুবই ক্লান্তিকর হয়ে পড়ে, এবং উনি 9 দিন ধরে কেঁদেছেন এবং শোক করেছেন, তার ফলে এখন ওনার আর শরীরে শক্তিই নেই শোক করার মতো, অর্থাৎ উনি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন, এবং 9 দিন ধরে ক্রমাগত এই বৃদ্ধ বয়সে শোক করে যেতে যেতে এখন আর ওনার প্রচণ্ড ভেতরে শোক দুঃখ থাকা সত্ত্বেও এত শোক প্রকাশ করার মতো ক্ষমতা আর ওনার মধ্যে নেই, এবং এটাই সত্যি ঘটনা। মৌরিয়া পুটস দ্য এমটি কাপ মাউথ ডাউনওয়ার্ডস অন দ্য টেবল, মাউথ ডাউনওয়ার্ডস মানে মুখটা নিচু করে একটা ফাঁকা কাপ, ওই যে কাপটার মধ্যে পবিত্র জলটা ছিল সেই ফাঁকা কাপটা মুখটা উল্টো করে টেবিলের ওপর রাখলো। অ্যান্ড লেজ হার হ্যান্ডস টুগেদার অন বার্টলেস ফিট, হাত দুটো জড়ো করে বার্টলের পায়ের পাতার ওপর রাখলো। দে আর অল টুগেদার দিস টাইম, এখন তারা সবাই একসঙ্গে হয়েছে। তারা মানে কারা? মৌরিয়ার হাজব্যান্ড, মৌরিয়ার শ্বশুর এবং তার 6 ছেলে, সবাই এখন একসঙ্গে হয়েছে। অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, এবং শেষ সময় উপস্থিত হয়েছে, অর্থাৎ এখন ওরা সবাই একসঙ্গে হয়েছে, শেষ সময় এসে গেছে। মে দ্য অলমাইটি, শেষ সময় মানে ওদেরও শেষ সময় এসে গেছে, ওই তার স্বামী, শ্বশুর এবং 6 ছেলে। মৌরিয়া বলতে চাইছেন তার নিজেরও শেষ সময় এসে গেছে। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্টলেস সোল, সর্বশক্তিমান ঈশ্বর দয়া করুন বার্টলের আত্মাকে। অ্যান্ড অন মাইকেল সোল, মাইকেলের আত্মাকে। অ্যান্ড অন দ্য সোলস অফ শিয়ামাস অ্যান্ড প্যাচ, শিয়ামাস এবং প্যাচের আত্মাকে। অ্যান্ড স্টিফেন অ্যান্ড শন, স্টিফেন এবং শনের আত্মাকে, এরা সকলেই তার ছেলে। বেন্ডিং হার হেড, মাথাটা ঝুঁকিয়ে। অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল, সর্বশক্তিমান ঈশ্বর আমার আত্মাকেও দয়া করুন বা আমার আত্মাকেও
আমার আত্মাকেও দয়া করুন, মার্সি মানে দয়া করা, আমার আত্মাকেও দয়া করুন। এবং নোরা অ্যান্ড অন দ্য সোল অফ এভরিওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, নোরার আত্মাকে দয়া করুন এবং সেই সব আত্মাদের প্রত্যেকে যারা এই পৃথিবীতে বেঁচে রয়েছে তাদের প্রত্যেকের আত্মাকে সর্বশক্তিমান ঈশ্বর দয়া করুন। শি পজেস, তিনি থামেন একটু। অ্যান্ড দ্য কিন রাইজেস এ লিটল মোর লাউডলি, বিলাপটা আরেকটু জোরে শোনা যায়, অর্থাৎ অন্য যে মহিলারা মঞ্চের সামনে বসেছিল তাদের মধ্যে থেকে ওই বিলাপটা আরেকটু জোরে শোনা যায় বা কান্নাটা আরেকটু জোরে শোনা যায়। ফ্রম দ্য উইমেন, ওই সব মহিলাদের মধ্যে থেকে। দেন সিংস অ্যাওয়ে, তারপরে বিলাপের আওয়াজটা স্তিমিত হয়ে যায় একটু। মৌরিয়া কন্টিনিউইং, মৌরিয়া বলতে থাকেন, মাইকেল হ্যাজ এ ক্লিন বারিয়াল ইন দ্য ফার নর্থ, মাইকেল সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় যথাযথভাবে সমাধিস্থ হয়েছে সুদূর উত্তরে। বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের দয়ায় বা কৃপায় সুদূর উত্তরে সঠিকভাবে পরিষ্কারভাবে সমাধিস্থ হয়েছে যথাযথভাবে। বার্টলে উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, বার্টলেও একটা সুন্দর ওই সাদা পাটাটনগুলো দিয়ে বা সাদা তক্তাগুলো দিয়ে বার্টলের জন্য একটা চমৎকার কফিন তৈরি করা হবে। অ্যান্ড এ ডিপ গ্রেভ, এবং একটা নিশ্চিতভাবে গভীর কবর তৈরি করা হবে। শিওরলি, নিশ্চিতভাবেই একটা গভীর কবর তৈরি করা হবে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট, এর থেকে বেশি আমরা আর কি চাইতে পারি। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোনো মানুষই চিরকাল বাঁচে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এবং এটা ভেবেই আমাদের সন্তুষ্ট হতে হবে। অর্থাৎ মৌরিয়া এতদিনে সমুদ্রের দ্বারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছেন, তার সমস্ত ছেলে মারা গিয়েছে এবং তিনি নিজেকে শেষ যে ডায়ালগ তাতে সান্ত্বনা দিচ্ছেন নিজেকে, কোনো মানুষই চিরদিন বাঁচতে পারে না বা চিরকাল বাঁচতে পারে না, এবং এ কথা ভেবেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। শি নিলস ডাউন এগেইন, আবার মৌরিয়া হাঁটু মুড়ে বসে পড়েন। অ্যান্ড দ্য কার্টেন ফল স্লোলি, এবং আস্তে আস্তে মঞ্চের ওপর পর্দা নেমে আসতে থাকে। নাটকও এখানেই শেষ হয়।